যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তারা মামলা করেছে, এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগেও বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। একজন আলেম, কোন আলেম সে যেই দলের হোক, কোন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা হোক, যদি দোষ করে থাকে, অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে হাজার মামলা হোক, ফাঁসি হোক, কথা ঠিক নেই, এটা আমরাও সাপোর্ট করি। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে যখন মামলা হয়, এটা কখনো মানা যায় না, সে যেই দলেরই হোক। কোন আলেমের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন না কে? আল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছেন নবীগণের ওয়ারিস। এজন্য আলেমদের সম্মান ইজ্জত যুগে যুগে আছে, দিয়েছেন আল্লাহ, দিবেন। কিন্তু যখন মিথ্যা চক্রান্তমূলক ভাবে মামলা হয়ে যায়, তখন এটা খুবই দুঃখজনক। সেই যেই দলের সাপোর্টার হতে পারে, কিন্তু মিথ্যা বানোয়াট মামলা, এটা আমরা কখনো আশা করি না। তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ যেন এই তীব্র নিন্দা থেকে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। যেমন বাংলাদেশ কারণটা কিন্তু সুফিজম বিশ্বাসী, সুফি বিশ্বাসী মানুষ, ঠিক কি না? বেশিরভাগ মানুষ ওলি আল্লাহ প্রেমিক। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, ধরেন 70% মানুষই হবে ওলি আল্লাহ প্রেমিক। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহ প্রেমিক, কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ওলি আল্লাহ কিছু দুষ্টুটি থাকতেই পারে, সবার ভিতরে আছে না নাই? দোষে গুণেই মানুষ। কিন্তু এখন ওনার বিরুদ্ধে যখন ওনার মাহফিল, কিন্তু দেখেন আপনাদের এই নবীনগরে ওই জায়গার মধ্যে কি জমিদার বাড়ি, ওইখানেও আসতে পারেন নাই। নবীনগরে আশেপাশে কয়েকদিন আগে মিরপুরে আসতে পারেন নাই। মানে বিভিন্ন জায়গায় ওনার মাহফিলকে বন্ধ করে দেওয়া হচ্ছে চক্রান্তমূলক ভাবে। কেন? এটা কিন্তু শুধু ইশারা, এটা কিন্তু বড় চক্রান্ত হতে পারে, বড় চক্রান্ত, এটা সাধারণ কোন চক্রান্ত নয়। তাহিরি বক্তারা গাড়ি ভেঙেছে, এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আছে, ওরা ওয়াকারেস ঘটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। এই চক্রান্তটা এমন ভাবে করা হচ্ছে যে চাচ্ছে যে বাংলাদেশ থেকে সুফিজম, ওলি আল্লাহ, মাজার ভাঙা হচ্ছে, জায়গায় জায়গায় মাজার ভাঙতেছে। মাজারে আল্লাহর ওলিরা শুয়ে আছে, ওইখানে মানুষ জিয়ারত করে, জিকির আজকার হয়, নামাজ হয় কি হয় না? প্রত্যেকটা মাজার একটা মসজিদ আছে না নাই? মসজিদে আজান হয় কি হয় না? মাদ্রাসা, প্রত্যেকটা মাজারে ম্যাক্সিমামে দেখবেন হাফিজি মাদ্রাসা আছে না নাই? এগুলা সম্পর্কে তো কিছু বলেন না। এক দুইটা গাঞ্জাকুর, আর বেশি ধরেন না, ধরলাম 100টাই গাঞ্জাকুর আছে, ইয়াবাকুর আশেপাশে যায়। এগুলার কারণে এখন মাজার কি ভেঙে দিবেন আপনি? এটা শরীয়তে বিধান দেয় না। এজন্য মাজারে আঘাত করা যাবে না বাবা। আবার আমি বলবো, ভাঙেন, একটু ভালো করে ভাঙেন না, মাজার রোজাটা একটু ভাঙেন, দেখবেন যখন দেখবেন আল্লাহর ওলি দেখা যায়, তখনই বোঝা যাবে কে আপনি, কে আমি কে। কথা বলুন ঠিক কিনা? বাংলা একটু ভালো। এই বড় চক্রান্ত হইতেছে বাংলাদেশটাকে। সুফিরা হচ্ছে মারামারিতে বিশ্বাসী না, যারা তরিকত ধরেছে তারা কাটাকাটিতে বিশ্বাসী না, যারা ওলি আল্লাহ ধরেছে তারা কাটাকাটি, মারামারি, উগ্রবাদী বিশ্বাসী না। ওরা হলো নরম স্বভাবের, মানুষকে ক্ষমা করে দিতে পছন্দ করে। সুবহানাল্লাহ কন্যা, এটাই আমার নবীর আদর্শ। আর যারা উগ্র ইসলাম উগ্রতাকে পছন্দ করে না, ইসলাম মধ্যম পন্থাকে পছন্দ করে। আজকে যারা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, শুধু উনার উপরে এখন হামলা করছে, উনার মাহফিল আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন সবার উপরে হবে। নবীর শান যেই মাহফিলে গাবে, ওই মাহফিলে বন্ধ করে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? এটা মানবে না। চট্টগ্রামের রাজপথে আজকে সুন্নি জনতারা সবাই নেমে গেছে, চট্টগ্রাম ব্লক করে দিয়েছে। ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে, কুমিল্লায় মানববন্ধন হয়েছে, আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া ও বিশ্ব রোডে দেখা যাবে, সিলেট টু ঢাকা রোড বন্ধ করে দেওয়া হবে। তাহলে ধীরে ধীরে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে গেল। এটা কখনো কাম্য নয়, এটা করা যাবে না। যেই বক্তা, এটা আমরা তো 1924 সালে যে 5ই আগস্টে স্বাধীন হয়েছে, এজন্যই তো বৈষম্য যাতে না থাকে। এখন দিকে আরেক বড় বৈষম্য বাড়ছে না কমছে? স্বাধীন হয়েছে, বৈষম্য যাতে দূর হয়ে যায়, কোনো দলাদল ভেদাভেদ থাকবে না, সবাই এক ভাই, সবাই আমরা বাঙালি, সবাই আমরা মুসলমান, এরকম থাকবে। এখন দেখা যাচ্ছে আরো বৈষম্য বাড়ছে, ওই মুখ করতে পারবে না, অমুক করতে পারবে না, তার স্বাধীনতায়, বাক স্বাধীনতায় আঘাত করা হচ্ছে। আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর
বাংলাদেশের শান্তি প্রিয় মুসলমানদেরকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। মুসলমানরা কিন্তু যদি জেগে যায়, নবী প্রেমিকরা চুপ আছে, তারা যেমন চুপ থাকতে পারে সিদ্দিক আকবরের মতো, তারা যেমন করে সিদ্দিক আকবরের মতো ধৈর্য ধরতে পারে, উমরের মতো গর্দানও নিতে পারে। কথা বলুন ঠিক না? গর্দানও নিতে পারে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। কত আঘাত সহ্য করবে? আমার রাসূল বলেন সহ্য করো, সহ্য করো। যখন তুমি সহ্য করার সীমায় ছাড়িয়ে যাবে, তখন প্রতিঘাত করো। প্রতিহত যখন করবে তখন কিন্তু টিকে থাকবে।